সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙনের 2 দিন পার হলেও সংস্কারের কাজ শুরু হয়নি। ঈদের দিন বাঁধ ভেঙে 10 গ্রামের অন্তত 20,000 মানুষ প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের, জমির বোরো ধান, তলিয়ে গেছে বসতবাড়ি। ঝুঁকিতে আছে আরও 3 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। দ্রুত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। আশাশুনির খোলপেটুয়া নদীর বিচট পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের প্রায় 200 ফুট ভেড়ি বাঁধ আকস্মিক ভেঙে গেছে। প্লাবিত হয়েছে 6 গ্রাম, ভেসে গেছে 5,000 হেক্টর জমির মাছের ঘের, তলিয়ে গেছে 1,000 হেক্টর জমির বোরো ধান। শতাধিক বসত বাড়ি ডুবে যাওয়ায় কয়েক হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এতে ক্ষতির পরিমাণ প্রায় 50 কোটি টাকার ওপরে। পানিতে ভরে গেছে অনেক গাছগাছলা, গ্রাম কয়েক শতাধিক, 5 শতাধিকের বেশি ঘরবাড়ি নষ্ট হয়েছে। মানুষের গরু বাছুর, হাঁস মুরগি এগুলো সব ছোটাছুটি করে অনেক পানিতে চলে গেছে। এখনো যদি বাঁধ যদি এখনই বাধা না হয় তাইলে তো মনে করেন কি হবে, ঘর বাড়ি সব পড়ে যাবে। আসলে মানুষ সব পড়ে গেছে। স্রোত আছে, পানির স্রোত, ব্যাপক স্রোত। এই স্রোতে আমাদের এখানে আপাতত আর এখনো পানি মন্দির রয়েছে। ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে বহুত, প্রায় 50 বিঘার মতো ধান ক্ষেত নষ্ট হয়েছে। যদি এক্ষুনি আমাদের টেকসই ভেড়িবাঁধটা না হয় তাহলে আমাদের এই 3টি ইউনিয়ন, পর্দাল, খাগড়া এবং আলুলিয়া, এই তিনটি ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আশাবাদী যে এই বাঁধটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতা পাই তাহলে আমরা ওই পাশের মানুষগুলোর জানমাল এবং সম্পদ রক্ষাতে কাজ করতে পারবো। স্থানীয়রা ভাঙ্গন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণে ব্যর্থ হয়েছে জানান এই জনপ্রতিনিধি। আমরা এখানে চেষ্টা করেছি বাঁধ দেওয়ার, টেকসই বাঁধ দেওয়ার, কিন্তু আমরা পারি নাই। 2টোর সময় আমাদের বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল 5টি গ্রাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দুর্গত মানুষের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখন আশাবাদ রাখছি যে আগামী 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা এখানে জিও-টিউব এবং যে ট্রিটমেন্ট লাগে আমরা সেই সাপোর্ট দিয়ে এই ভাঙা বেড়িবাঁধটাকে পুনর্নির্মাণ করতে সক্ষম হব ইনশাল্লাহ। সহায়তা একটা মানবিক ব্যাপার, এটা আমরা করব। তবে আমরা চাই যে আসলে কেউ বাড়ি ঘরছে বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি, আমরা মানে এটা সমাধান হচ্ছে যে এটা বন্ধ করে দিলেই মানুষজনের যে ওই জায়গাটা কিন্তু সমাধান হয়ে যাবে। বেড়িবাঁধ মেরামতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।